অবহেলিত সেই পাঠশালার সেই শিক্ষক আজকে রাজপথে। কেন আজকে রাজপথে? এই সরকারের আমলে জুলাই বিপ্লবের মাধ্যমে এই সরকার আসছিল ক্ষমতায় ছিল কি বৈষম্য দূরীকরণের আন্দোলন ছিল, বৈষম্য দূরীকরণের, অর্থাৎ এই বাংলার বুকে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু দেখা গেল কি শিক্ষক সমাজ বৈষম্য শিকার। 97% শিক্ষা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, কিন্তু 3% মাত্র শিক্ষা দেয় সরকারি শিক্ষা। আর এই 57% শিক্ষাকে বৈষম্য রেখে কখনোই শিক্ষায় সফলতা আমাদের দেশে আসবে না। এই শিক্ষক সমাজকে অবহেলা করে কখনোই শিক্ষায় সফলতা আসবে না। তাই আমরা আজ 2 মাস সময় দিয়েছিলাম যে আমাদেরকে দাবি মেনে না হোক, শিক্ষকদের 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আপনি চিন্তা করেন যে 1000 টাকা বাড়ি ভাড়া কোথায় আমরা পাবো? আমাদের কে 1000 টাকায় বাড়ি ভাড়া দেবে? তারপরে কি শিক্ষক দিবসে আমাদের সঙ্গে একটা প্রহসন করলো, আমাদের এই ফাইলের হিসাব দেওয়া 20% হিসাব দেওয়া ডেকে নিয়ে আমাদেরকে তারাই প্রতিশ্রুতি দিল যে 20% দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা দেওয়া হবে। তাদেরই সেই প্রতিশ্রুতি আজকে বাস্তবায়নের জন্য আমরা ফিল্ডে নেমেছি, মাঠে নেমেছি। তারা ওয়াদা করেছিল যে এই দাবি আমরা মেনে নিলাম। তারপরে 2 মাস চলে গেল। আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে 10ই অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন না হলে আমরা 12 তারিখ থেকে লাগাতার কর্মসূচি দেব। কিন্তু দেখা গেল 5 অক্টোবর, যেখানে শিক্ষক দিবস, শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়, শিক্ষকদের সম্মানিত করা হয়, সেই দিন আমরা যখন প্রতিষ্ঠানে শিক্ষকদের মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম, সেই মুহূর্তে এই প্রজ্ঞাপন জারি করা হলো। সেই মুহূর্তে এই প্রজ্ঞাপন আমরা দেখলাম যে আমাদেরকে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আপনি চিন্তা করেন যে 500 টাকা বাড়ি ভাড়া, একটা ফকিরকে ভিক্ষা দিলে আজকে 10 টাকা নিচে ভিক্ষা দেওয়া যায় না। তাহলে আপনি যদি 30 দিন 30টা ফকিরকে ভিক্ষা দেন তাহলে 300 টাকা হয়। যদি 2 জন ফকিরকে ভিক্ষা দেন তাহলে 600 টাকা হয়। তাহলে আমাদেরকে ভিক্ষুকের থেকেও নিচে নামিয়ে দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে। তাই আমরা ঘৃণা ভরে তীব্র নিন্দা জানাই এই প্রজ্ঞাপনের। আর এই প্রজ্ঞাপনের নিন্দা জানাই আমরা ফিল্ডে নেমে এসেছি। 10 তারিখে আমাদের দাবি মানা হয় নাই, তাই 12 তারিখে আমাদের 10 তারিখে আলটিমেটাম শেষ হওয়ার পরে আমরা 12 তারিখে রাস্তায় নেমে এসেছি। 12 তারিখে যখন প্রেস ক্লাবে আমরা আন্দোলন করি, আমি বক্তৃতায় বলেছিলাম, আমি কুষ্টিয়া থেকে আসছিলাম, আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, কুষ্টিয়া জেলা সভাপতি ফোরামের। আমি যখন বক্তৃতা দিই, বক্তৃতা দেখা গেল রাস্তা ব্লক হয়ে গেছে। তখন আমাদের রিজার্ভ বিভাগের কাছে প্রশ্ন রাখেছিল যে সাধারণ মানুষের সুবিধার্থে আমরা চলে যাব। তখন সচিবালয় থেকে ডেকে আনে আর বলা হলো যে আপনারা এখান থেকে ছেড়ে যান। তাহলে আমরা শিক্ষক শান্ত সুশৃঙ্খল, এরা সব সময় ধৈর্যশীল, তাই শিক্ষক দুর্ভোগ বিবেচনা করে তারা শহীদ মিনারে চলে গেল। কিন্তু যেখানে 1.5 লক্ষ শিক্ষকের উপস্থিতি ছিল, সেখানে এত শর্ট টাইমে 5 মিনিটের মধ্যে প্রেস ক্লাব খালি করা সম্ভব ছিল না, এটা আপনারাও জানেন। তাই আমাদের শিক্ষকদের কোনো একটা অংশ হয়তো যেতে দেরি হয়েছিল কোনো কারণে, তাদেরকে উপর পুলিশ নির্যাতন চালাইছে, লাঠিচার্জ করেছে, ইভেন দাড়ি ধরে তাদেরকে টানে হেঁচড়ে নিয়ে গেছে, তাদের পুলিশ বক্সে নিয়ে তাদেরকে থাপ্পড় মারা হয়েছে। তো এই অপমানের জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, কোনো উপদেষ্টায় দুঃখ প্রকাশ করে নাই, অন্তত একটা বিবৃতি দেওয়া উচিত ছিল। তারাও তো কোনো শিক্ষকের ছাত্র ছিল, আমার না হোক তাদেরও একজন শিক্ষক ছিল, তারাও একটা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে, তারাও একসময়। আর আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা উনিও একজন শিক্ষক, মাননীয় প্রধান উপদেষ্টা উনিও একজন শিক্ষক, এরা সবাই শিক্ষক এবং ছাত্র। অতএব আমাদের শিক্ষকদের মর্যাদা বোঝা উচিত ছিল। তাদেরকে এইভাবে পুলিশ দিয়ে হয়রানি নির্যাতন করার পরে আমরা আশা করেছিলাম যে মাননীয় শিক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একটা বিবৃতি আসবে, দুঃখ প্রকাশ করবে, কিন্তু আমরা তা পাই নাই। তারপরে বাধ্য হয়ে আমরা প্রেস ক্লাবে শহীদ মিনার অবস্থান নিয়েছি। শহীদ মিনার থেকে আমাদের কর্মসূচি দেওয়া হলো যে আমরা আজকে শাহবাগ ব্লকেট করব। শাহবাগে আমরা অবস্থান করছি। এরপরে সরকারকে বোধোদয় হচ্ছে না যে এই শিক্ষকরা সারা বাংলাদেশে ক্লাস বর্জন, সারা বাংলাদেশের ক্লাসে তারা এই কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে আমরা করতে চাই না, আমাদের দাবি আদায় করতে চাই না। কিন্তু আমাদেরকে সরকার বাধ্য করেছে। আমরা 2 মাস সময় দিয়েছিলাম যে আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়া হোক, কিন্তু সরকার প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু বাস্তবায়ন করে নাই। তা আজকে আমরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা প্রজ্ঞাপনে বিশ্বাসী। আমরা প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফেরবো ইনশাল্লাহ। তাই আমরা সরকার বাহাদুরকে অনুরোধ করব যে আজকে রাতের মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে দিক, আমরা ক্লাসে ফিরে যাবো, শ্রেণীকক্ষে ফিরে যাবো। আমাদের